ফিফা 2018 বিশ্বকাপে ব্রাজিল দলে খেলছেন যারা, জেনে নিন কে কত পারদর্শী। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। রিও ডি জেনেরোতে এক সংবাদ সম্মেলন করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের চূড়ান্ত দলের নাম ঘোষণা করেন তিতে। 13 সদস্যের এই দলের নেইমার ছাড়াও স্থান পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, ডগলাস কস্তা এবং তাইসন। আক্রমণ ভাগটা এরাই সামলাবেন বিশ্বকাপে। নেইমার গত ফেব্রুয়ারিতে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর তার অপারেশন হয়েছে ব্রাজিলে। তবে বিশ্বকাপে নেইমারের উপস্থিত থাকা নিয়ে কোনো সংশয় ছিল না কোচ তিতের। সেই হিসাবেই তিনি নাম ঘোষণা করেছিলেন নেইমারের। দলের চমক হিসেবে জায়গা পেয়েছেন তাইসন। 30 বছর বয়সী এই খেলোয়াড় ইউক্রেনের প্রিমিয়ার লিগে খেলছেন। তবে 35 বছর বয়সী দানি আলভেজ নেই দলে। ইনজুরির কারণে আগেই তিনি ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নেই রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের 23 সদস্যের চূড়ান্ত দল। গোলকিপার রাখা হয়েছে 3 জনকে। তারা হলেন 1. অ্যালিসন বেকার। ব্রাজিল দলের প্রধান গোলরক্ষক অ্যালিসন বর্তমানে ইতালীয় লিগ সিরিয়ে এর ক্লাব দল এএস রোমার হয়ে খেলছেন। 25 বছর বয়সী অ্যালিসন বেকার এর দেশের হয়ে অভিষেক হয় 2015 সালে, আর তিনি দেশের হয়ে খেলেছেন 26 ম্যাচ। 2. এডারসন মোরায়েস। এই দক্ষ গোলরক্ষক বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ এর ক্লাব দল ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। 24 বছর বয়সী এডারসন মোরায়েসের দেশের হয়ে অভিষেক হয় 2017 সালে, আর তিনি খেলেছেন মাত্র 1 ম্যাচ। 3. সার্জিও রামোস। সাইড বেঞ্চের 31 বছর বয়সী এই গোলরক্ষক বর্তমানে খেলছেন ব্রাজিল সিরিয়া লিগের ক্লাব দল স্পোর্ট ক্লাব কোরিয়েন্টেনিয়াস পাউলিস্ট এর হয়ে। 2017 সালে অভিষেক হওয়া এই গোলরক্ষক এখন পর্যন্ত দেশের হয়ে খেলেছেন মাত্র 1টি ম্যাচ। ডিফেন্ডার রাখা হয়েছে 8 জনকে। তারা হলেন 1. ড্যানিলো লুইস দা সিলভা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ক্লাব দলের হয়ে খেলা ড্যানিলোর বয়স 26 বছর। 2011 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 18 ম্যাচে কোনো গোলের দেখা পাননি। 2. ফগনার কনসার্ভা লেমোস। ব্রাজিল সিরিয়া লিগের ক্লাব দল স্পোর্ট ক্লাব কোরিয়েন্টেনিয়াস পাউলিস এর হয়ে খেলা ফগনারের বয়স 29 বছর। 2017 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 4 ম্যাচে কোনো গোলের দেখা পাননি। 3. মার্সেলো ভিয়ারা। স্প্যানিশ লিগ লা লিগায় রিয়াল মাদ্রিদ ক্লাব দলের হয়ে খেলা মার্সেলোর বয়স 30 বছর। 2006 সালে ব্রাজিল জাতীয় দলের অভিষেক হওয়া এই খেলোয়াড় 54 ম্যাচে করেছেন 6 গোল। বর্তমানে তিনি ব্রাজিল দলের অধিনায়কত্ব করছেন। 4. ফিলিপ লুইস। স্প্যানিশ লিগ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ক্লাব দলের হয়ে খেলা ফিলিপ লুইসের বয়স 32 বছর। 2009 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 33 ম্যাচে করেছেন 2 গোল। 5. থিয়াগো সিলভা। ফ্রান্সের লিগ 1 এ পিএসজি ক্লাব দলের হয়ে খেলা থিয়াগো সিলভার বয়স 33 বছর। 2008 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 71 ম্যাচে এখন পর্যন্ত করেছেন 5 গোল। 6. মার্কুইনহোস। ফ্রান্সের লিগ 1 এ পিএসজি ক্লাব দলের হয়ে খেলা মার্কুইনহোস এর বয়স 24 বছর। 2013 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 26 ম্যাচে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি। 7. হুয়াও মিরান্ডা। ইতালির লিগ সিরিয়ে এর ইন্টার মিলান ক্লাব দলের হয়ে খেলা হুয়াও মিরান্ডার বয়স 33 বছর। 2009 সালে ব্রাজিল জাতীয় দলের অভিষেক হওয়া এই খেলোয়াড় 47 ম্যাচে করেছেন 2 গোল। 8. পেড্রো জেরোমেল। ব্রাজিল সিরিয়ে লিগের ক্লাব দল গ্রিমিওর হয়ে খেলা পেড্রো জেরোমেলের বয়স 32 বছর। 2017 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় খেলেছেন মাত্র 2 ম্যাচ। তিনি এখন পর্যন্ত গোলের দেখা পাননি। মিডফিল্ডার রাখা হয়েছে 8 জনকে। তারা হলেন 1. কাসেমিরো। স্প্যানিশ লিগ লা লিগায় রিয়াল মাদ্রিদ ক্লাব দলের হয়ে খেলা কাসেমিরোর বয়স 26 বছর। 2011 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 24 ম্যাচে কোনো গোলের দেখা পাননি। 2. ফার্নান্দিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ক্লাব দলের হয়ে খেলা ফার্নান্দিনহো এর বয়স 33 বছর।
2011 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 44 ম্যাচে করেছেন 2 গোল। 3. পলিনহো। স্প্যানিশ লিগ লা লিগায় বার্সেলোনা ক্লাব দলের হয়ে খেলা পলিনহোর বয়স 29 বছর। 2011 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 50 ম্যাচে করেছেন 12 গোল। 5. রেনাতো অগাস্তো। চীনের সুপার লিগে বেইজিং সিনোবো গোয়ান দলের হয়ে খেলা রেনাতো অগাস্তোর বয়স 30 বছর। এই তারকার ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় 2011 সালে। এই খেলোয়াড় জাতীয় দলের হয়ে 28 ম্যাচে করেছেন 5 গোল। 6. ফিলিপ কোটিনহো। স্প্যানিশ লিগ লা লিগায় বার্সেলোনা ক্লাব দলের হয়ে খেলা ফিলিপ কোটিনহোর বয়স 26 বছর। 2010 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 36 ম্যাচে করেছেন 10 গোল। 7. উইলিয়ান। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিয়া ক্লাব দলের হয়ে খেলা উইলিয়ানের বয়স 29 বছর। 2011 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 57 ম্যাচে করেছেন 8 গোল। 8. ডগলাস কোস্তা। ইতালি লিগ সিরিয়ে এর জুভেন্টাস ক্লাব দলের হয়ে খেলা ডগলাস কোস্তার বয়স 27 বছর। 2014 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 25 ম্যাচে করেছেন 3 গোল। ফরওয়ার্ড রাখা হয়েছে 4 জনকে। তারা হলেন: 1. রবার্তো ফিরমিনো। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ক্লাব দলের হয়ে খেলা রবার্তো ফিরমিনোর বয়স 26 বছর। 2014 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 21 ম্যাচে করেছেন 6 গোল। 2. গ্যাব্রিয়েল জেসুস। ম্যানচেস্টার সিটির হয়ে খেলা 21 বছর বয়সী এই ফুটবলার এবারে বিশ্বকাপে খেলবেন ফরওয়ার্ড ভাগে। 2016 সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 17 ম্যাচে করেছেন 9 গোল। নেইমারকে বল যোগান দেওয়ার সেরা অস্ত্র বলা হচ্ছে এই গ্যাব্রিয়েল জেসুসকে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ব্রাজিলীয় কোচ তিতের এই মনোবাসনা পূরণ করার ক্ষমতা রাখেন গ্যাব্রিয়েল জেসুস? তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। 3. টাইসন। 30 বছর বয়সী টাইসন বর্তমান সময়ে ইউক্রেন প্রিমিয়ার লিগে শাখতার ডোনেটস্ক ক্লাব দলের হয়ে ফরওয়ার্ড ভাগে খেলছেন। 2016 সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 8 ম্যাচে করেছেন মাত্র 1 গোল। বন্ধুরা, এই প্লেয়ারকে আপনাদের কেমন লাগে? কোচের পছন্দের এই খেলোয়াড় কি পারবেন তার গুরুর আশা পূরণ করতে? কমেন্ট বক্সে লিখে জানান। 4. নেইমার। ফ্রান্সের লিগ 1 এ পিএসজি ক্লাব দলের হয়ে খেলা নেইমারের বয়স 26 বছর। এবারের বিশ্বকাপের সবার আকর্ষণ ব্রাজিলের এই ফেভারিট প্লেয়ার। 2010 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া এই খেলোয়াড় 85 ম্যাচে করেছেন 55 গোল। এবারের 2018 ফিফা বিশ্বকাপে তিনি যথারীতি খেলবেন ফরওয়ার্ডে। দেশ বিদেশের পুরো ব্রাজিল সমর্থক গোষ্ঠী তাকিয়ে আছে তার দিকে। ক্লাব দল বার্সেলোনাতে আরেক বিশ্বসেরা খেলোয়াড় মেসির সাথে জুটি বেঁধে খেলেছেন। তারপর রেকর্ড পরিমাণ ট্রান্সফারে ফ্রান্সের ক্লাব দল পিএসজিতে যোগ দেন। সেখানে 20 ম্যাচে 19 গোল করে জিতে নেন লিগ 1 প্লেয়ার অব দি ইয়ার অ্যাওয়ার্ড। 2014 সালে নিজ দেশের বিশ্বকাপে 5 ম্যাচে তিনি গোল করেছেন 4টি, কিন্তু ইনজুরির কারণে জার্মানির বিপক্ষে সেমিফাইনালটা তার খেলা হয়নি। আর দলও 7-1 এর বিশাল ব্যবধানে হেরে যায়, আর নিজ দেশে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়া আবার ইনজুরি কাটিয়ে দলে ফেরা নেইমার এবার কি পারবে দলকে সোনার ট্রফি টেনে দিতে? বন্ধুরা, আপনারা কি মনে করেন এবার কেমন খেলবেন আমাদের এই স্বপ্নের নায়ক নেইমার? কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, কেমন লাগলো এবারের ব্রাজিল দলটিকে? এদের মধ্যে কোন কোন খেলোয়াড় ব্রাজিলকে এবারের বিশ্বকাপ এনে দিতে বেশি ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? আর সেসব জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। বিশ্বকাপের এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।